সবাইকে। কিছুদিনের জন্য বসন্তকাল চলে এসেছিল, ঘোর গ্রীষ্মকালের মধ্যে হঠাৎ করে মেঘ আর বৃষ্টির হানিমুনিংয়ের জন্য হঠাৎ করে চলে এসেছিল বসন্তকাল। রীতিমতো কোকিল ডাকছিল আর আমরাও মনে করছিলাম সত্যি বোধহয় বসন্ত এসে গেছে, দারুণ ওয়েদার হয়ে গেছিল। কিন্তু না, বেশি দিনের মতো না, আমাদের সুখ আসে এবার চলে যায়, দুঃখ এসে যায়, সেরকম গরমটাও চলে এসছে আবার। তো যাই হোক, যেমন যেমন হচ্ছে সেরকম তো মানিয়ে নিতেই হবে, মেনে নিতেই হবে আর মানিয়ে নিতে হবে, এটাই তো আমাদের জীবনের নীতি, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে একটু আলু ভাতে মাখছি। তো গরম যেহেতু পড়ে গেছে, তো গরম উপযোগী খাওয়া দাওয়া আবার শুরু করতে হবে। মাঝে দুদিন একটুখানি মনে হচ্ছিল এইটা খাই সেটা খাই, কিন্তু তো যেটা করছি এবার একটু একটু দিয়ে মাখা হয়ে গেছে, জাস্ট একটুখানি পেঁয়াজ ভাজা দিয়ে মাখলাম আর তার সাথে একটু কাসুন্দি বা মাস্টার্ড একটু দিয়ে দিলাম, আমার বেশ ভালো লাগে এটা দিয়ে মাখতে। আছে, চলে আজকে চটপট দেখিয়ে নিই। আজকে যেটা আছে সেটা হচ্ছে ভাত আছে, তার সাথে এটা মাখলাম, এটা খালি আমার জন্যই মাখলাম কারণ এটা অন্য কেউ খায় না, এটা শুধুমাত্র আমার জন্য স্পেশাল। গন্ধরাজ দেবু তো চাইছিল, সেটা হচ্ছে বড়ি পোস্ত। আর হচ্ছে মুসুরের ডাল। মুসুর ডালটা আমার একটু এই করে খেতে ভাল লাগে, স্যুপ হিসেবে খেতে ভাল লাগে। আজকে হচ্ছে সাদা আলু পোস্ত, সাদা আলু পোস্ত নিলাম। পোস্ত সর্ষে দিয়ে আজকে মাছের ঝাল হচ্ছে, বাট মাছের ঝালটা আমি খাবো না, আমার আজকে আমার জন্য মাছের ফ্রাই রেখেছি, ঝাল খাবো না, মাছের ফ্রাই রয়েছে আমার জন্য। আর একটা জিনিস রয়েছে, সেটা এটা হচ্ছে একটা পোচ, এগ পোচ করেছি। পোচটা উপর দিয়ে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, নিচেও আছে আর ওপরে একটু ছড়িয়ে দিয়েছে, বেশ ভালো লাগে এরকম করে পোচ খেতে। তো সেই পোচটা আছে আমার জন্য। আমের চাটনি, আমের চাটনি খেতে তো ভীষণ ভালো লাগে, এটা তো সব থেকে মজার জিনিস আমার জন্য আমের চাটনি, দেখেই জিভে জল চলে আসছে। তো দারুণ খেতে হয়েছে, সত্যি কথা বলতে এটাই সব থেকে বেস্ট লাগছে। এখন কিন্তু দুরকম আমি এসে গেছে, টক আমও আছে আমার, মানে গ্রিন ম্যাঙ্গো যেটা টক আম এটাও আছে, আবার হিমসাগরও আসছে, এখন খুব ভালো হিমসাগর আসছে। তোমাদের কার কার, তোমাদের কোথায় কোথায় হিমসাগর পাচ্ছ এখন ভালো, মানে অনেক সময় কার বাইরে পাখা হিমসাগর আসে না, সেটা ভালো লাগে না। কিন্তু যারা মালদা টালদার দিকে থাকো তাদের কিরকম আম হয়েছে জানিও।